প্রফিট পাবে, কারণ সে যখন টাকা প্রোডাক্টে ব্যবহার করছে, সে যদি নিজে সেল করে সেক্ষেত্রে একটা প্রোডাক্টের প্রফিট পাওয়া যায়, আর যদি সে না করতে পারে তখন সেই প্রফিটটা আমাদেরকে জেনারেট করে দিতে হয়। একটা দায়িত্ব নিতেই হয় আমাদের। সেই প্রফিটটা কত কত শতাংশ দেয়? ম্যাক্সিমাম 33% দেখানো আছে, ম্যাক্সিমাম 33%। হ্যাঁ, আপ টু 33% প্রফিটের জায়গা দেখানো আছে। কারণ আমাদের একটা প্রোডাক্ট বিক্রি করলে পরে 33% প্রফিট থাকে। অর্থাৎ আপনি যদি জয়েন করেন, মেম্বারশিপ হন, মেম্বারশিপ হলে পরে আপনি যে প্রোডাক্টটা পারচেজ করবেন ও মার্কেটে যে এমআরপি তে বিক্রি করবেন, তার যে ডিফারেন্স গ্যাপিংটা থাকে সেটা প্রথমে শুরু হয় 10%, তারপরে ওটা শুরু হয়ে যায় 33% সেকেন্ড র্যাঙ্ক থেকে। কিন্তু আপনি যে বলছেন যে এখানে ইনভেস্টরদের বলেছেন যে যে টাকাটা ইনভেস্ট করছে এই টাকাটা শেয়ার মার্কেটে কাটছে, শেয়ার মার্কেট থেকে আমরা টাকা কাটাচ্ছি আপনার, তার এগেইনস্টে আমরা পয়সা দিয়ে আপনার। না, এটা সম্পূর্ণ রং। সেই সেই জিনিসটা নয়। না, আপনার এই যে অফিসের সামনে যেদিনকে এতজন এসেছিল, আপনার অফিস বন্ধ ছিল? আমার অফিস বন্ধ, আমার নোটিশও টানানো ছিল সোমবার থেকে শনিবার পর্যন্ত। আমাদের এর আগের বারও আমরা রাঁচিতে গেছিলাম, ও জানে সেটা, এবং তার সমস্ত ভিডিও আছে আমাদের। ওটাকে হয় প্রোডাক্ট, ওটাকে বলা হয় প্রোডাক্ট মানে 4-5 দিনের একটা প্রোডাক্টের একটা হয়, ট্রেনিং হয়। তো এবারেও তাই ছিল, যেহেতু আমাদের ডিসেম্বর শেষ, জানুয়ারি আমাদের রাঁচিতে আমাদের অফিস আছে। তো আমাদের এর হেড অফিস, আমাদের কতগুলো ব্রাঞ্চ আছে? 4-5টা ব্রাঞ্চ আছে। কোথায় কোথায়? বর্ধমানে আছে। বর্ধমান কোথায়? সেটা কি ড্রিম সলিউশনের? না না না, হেলথ সলিউশন। কল্যাণী তো হেলথ সলিউশন। কিন্তু আপনারা যে আপনি কার প্রোভাইডার, হেলথ না ড্রিম? ন্যাচারাল হেলথ কেয়ার। আচ্ছা, বলছি আপনাদের যে মানে অ্যাড্রেস তো কোনো মেনশন নেই, তারপরে হচ্ছে না, অ্যাড্রেস তো মেনশন আছে। আমাদের গ্রেট ইস্টার্নে আমাদের মেইন অফিস, আর এটা হচ্ছে রিজনাল অফিস। আচ্ছা, গ্রেট ইস্টার্নের পাশে আমাদের অফিসটা 19 বছর। কতগুলো মেম্বার আছে আপনাদের? প্রায় 1200। মানে শুধু মানে এই হুগলি বেশ না আদার দেন অল ডিস্ট্রিক্ট মিলিয়ে আমাদের 1200। আপনি বলছেন 14 বছর আপনি করছেন, এই 14 বছরে এরকম সমস্যা কখনো হয় না। হঠাৎ এই এতজন এসে সেদিনকে তাহলে সমস্যাটা তুললো আপনার দিক থেকে। স্যার, সমস্যাটা যারা তুলেছে তাদের যদি আপনি পেমেন্ট হিস্ট্রি দেখেন, পুরো সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে। এবং এটা হচ্ছে তাদের একটা নিজস্ব প্ল্যানিং, তার জন্য তারা একটা গ্রুপ ক্রিয়েট করেছিল হোয়াটসঅ্যাপে, এবং সেখানে আমাকে এবং আমার মিসেস কে এবং আনুষঙ্গিক যত লিডার আছে তাদেরকে অ্যাড করেছে। আপনাকে ডাইরেক্ট বলছে যে আপনি এই ঘটনাটা ঘটার হেলথ কেয়ারের নাম করে টাকা তুলছেন শেয়ার মার্কেটে, এই যে দুটো ডিফারেন্স আপনার সামনেই হচ্ছে, এই বিষয়টা একটু বলুন। এটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের এটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের এঞ্জেল ওয়ান থেকে জেরোদা নিয়ে স্যার ওরা টাকাগুলো সব তুলেছে স্যার। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা হেলথ বেসিক্স এর উপরে কাজ করি, হেলথ বেসিক্স এর উপরে আমরা টাকা তুলি, এবং আমরা যে এগ্রিমেন্ট বা চুক্তিটা হয়ে থাকে যারা কন্ট্রিবিউশন করে তাদের হেলথের উপর। কিন্তু এগ্রিমেন্ট বেসিস দেখা যাচ্ছে আপনি লোন নিচ্ছেন, ওরা লোন দিচ্ছে। প্রথম দিকে স্যার আমাদের একটা লোন নেবার বা একটা টাকা নেবার একটা লিমিটেশন থাকে, এবার সেখানে আমরা ধার নিচ্ছি। কিন্তু আপনি তো বলছেন যে আমি প্রোডাক্ট বেস নিচ্ছি না, প্রথম দিকে দুটো মানে দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে। প্রথম দিকে যখন আমরা কাজটা শুরু করি, যখন আমাদের একটু ফান্ডিং এর শুরুয়াত হয়, তখন আমাদের লোন হিসেবে নেওয়া হয়েছিল। কিন্তু এরকম তো কোনো ধার হিসেবে নেওয়া হয়েছিল, ধার শোধ করার কথাও ওখানে আমরা আপনি লিখে বলছেন কেউ দিয়েছি। দিতেও পারে না দিতে পারে, স্বেচ্ছায় দিয়ে দেবে 5,000 টাকা, আগার দিন স্বেচ্ছায় না দেবে না দিতে পারে। কিন্তু এখানে বলছে লোন হিসেবে নিচ্ছি, আমাদের ফান্ডিং অবস্থা, এগুলো তো মানে আপনার সঙ্গে যারা ইনভেস্টর ওটার মধ্যে রয়েছে একটা gap তৈরি তাদের সঙ্গে আপনার কথার একটা সামঞ্জস্য থাকছে না। সামঞ্জস্য কোনোভাবেই থাকছে না। আপনারা এখানে সামঞ্জস্যতা স্যার থাকবে না, তা না থাকার কারণ আছে। সামঞ্জস্য না থাকার কারণ আছে। হ্যাঁ, বলুন। কারণ না থাকার কারণটা হচ্ছে ওদের চিন্তা ভাবনা একরকম হয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনা বাকিদের একরকম রয়েছে, তাই ওদের কথার সাথে আমাদের সামঞ্জস্য থাকবে না। আপনি বলছেন যে এখন ওরা আমাদেরকে এই অফিসটাকে বন্ধ করাবার জন্য এবং আমাদের সিস্টেমটাকে ব্রেক করাবার জন্য এটা উঠে পড়ে লেগেছে। যার জন্য গ্রুপে যদি আপনি দেখেন, ওরা একটা গ্রুপ ক্রিয়েট করেছে, সেখানে যদি যে গালিগালাজ করেছে, যে ধরনের অসভ্যতামি কথাবার্তা বলেছে, এবং সবথেকে বড় কথা আরেকটা স্যার, বলছি যে 12 লক্ষ 14 লক্ষ টাকা দিল। আমি সেখানে বলেছি যদি আমি তোমাদের সাথে ফ্রড করে থাকি, দাদা হ্যাঁ, যদি বন্ধ করার প্রবণতা থাকবে তাহলে এতগুলো টাকা ইনভেস্ট করলো কেন? না স্যার, এটা তো তখন উদ্দেশ্য তো সঠিক ছিল। পরবর্তীকালে রিসেন্ট এই 1-1.5 মাস ধরে এদের উদ্দেশ্যটাকে খারাপ করেছে কেউ, এবং এদের পিছনেও কেউ না কেউ আছে যারা এদেরকে উস্কাচ্ছে, কারণ এই যে ছেলেটা এসছে, এর সাথে আমি সপ্তাহখানেক আগে ভদ্রভাবে কথা বলতে চাই। ওই যে ছেলেটা রবি শঙ্কর রাম, এর শাশুড়ি মায়ের সাথে আমার ভদ্রভাবে কথা হচ্ছে প্রতিনিয়ত, এবং এই যে কাজগুলো করছে, ওনার শাশুড়ি মায়ের রেকর্ড আছে। আপনি স্যার আমাকে থানা থেকে ফোন করাচ্ছেন স্যার। ওনার শাশুড়ি মায়ের রেকর্ড আছে, বারবার করে ওনার শাশুড়ি মা বলছে যে রবি ऐसे मत कर, कंपनी पेमेंट दे रहा है, मेरे पास सब रिकॉर्ड है। আর সবচেয়ে বড় কথা, আমি যখন ওদেরকে বলি দেখ তোদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে
তোরা লিগালি যা, তোরা থানায় যা, কোর্টে যা, লিগাল হইতে পারে। এটা যাবোটা কেন আমরা? দাঁড়া দাঁড়া, এরকম এবার আমি বলছি শুনুন, আমি যার জন্য আমার সমস্ত ডকুমেন্টস, টাকা পয়সার হিসেব, আমি কি নিয়েছি, কি দিয়েছি, কিভাবে নিয়েছি, কিভাবে দিয়েছি, এই যে এগ্রিমেন্টটা যেটা লোন হিসেবে নিয়েছি, আমি সমস্ত কিছু কোর্টে সাবমিট করেছি। আমি 15-16 জন যাদের প্রবলেম আছে অলরেডি তাদের টোটাল বিষয়টা আমি কোর্টে সাবমিট করে দিয়েছি এবং থানাতেও সাবমিট করা আছে, ঠিক আছে? এবং আমি ওটাকে বলা হয় কি সাইবার ক্রাইম, আমি সাইবারেও জমা করেছি। তার কারণ এরা গ্রুপে যে ধরনের নোংরা, এবং সব থেকে বড় কথা গ্রুপে একটা লেখা হয়েছে, যারা যারা লিগাল যেতে চাও, যারা যারা লিগাল যেতে চাও তারা গ্রুপ থেকে বেরিয়ে যাও। তার মানে কি উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা হচ্ছে আমাকে নোংরামি করা, সেটা করে ফেলেছে। প্রথম কথা আমার নামে বদনাম করে মার্কেটে ফ্ল্যাশ করা, শুধু টাকা আমার দিয়েছে, আপনি যে টাকাটা দিয়েছে, সেটা তো আপনি লিগাল না, আপনি তো আপনি তো লিগাল ভাবে টাকা তো দেয়নি, লিগাল ভাবেই তো দিয়েছে। হ্যাঁ, সেইভাবে তো আপনাকে আপনি কি কোনো হ্যাঁ, তো আমিও দিচ্ছি তো। বলছি আপনার মাইক্রো ফাইন্যান্সে কোনো মানে সার্টিফিকেট আছে? না, 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 আমি স্যার, এখানে স্যার বোর্ডে লাগানো ছিল স্যার, ওটাকে ছিঁড়ে দিয়েছে স্যার। এখানে স্যার পোস্টার লাগানো ছিল স্যার, সব সরিয়ে দিচ্ছে স্যার। আপনি ছিঁড়ে দিয়েছেন স্যার, এখানে পোস্টার লাগানো ছিল স্যার। ব্যাপারটার মধ্যে কিছুটা একটা মানে এই তো আছে আমার কাছে। সামঞ্জস্যতা একটা পুরো ক্যামেরা লাগিয়ে বলছে, লাগিয়ে। বলছে আর এইভাবে না, এই যে বলছেন, আপনি বললেন যে সামঞ্জস্যতা স্যার আমার যেটা রয়েছে, আচ্ছা আপনি যে এত বছর কাজ করেছেন আপনার 12 ব্যাপার ইয়ারলি তার ব্যালেন্স আছে? হ্যাঁ ব্যালেন্সটা আমি আপনাকে দেখাতে পারবো, একটু সময় লাগবে, এখনই নেই আমার কাছে, একটু সময় লাগবে, ওটা সময় লাগবে। আমি ব্যালেন্সটা অবশ্যই দেখবো, তাতে কোনো সমস্যা নেই। আপনার অফিসে এতজন জড়ো হয়েছিল, হুম। আপনি তো তখন তো পুলিশ প্রশাসনকে জানাতে পারতেন যে আমার আমরা জানিয়ে রেখেছি তো, জানানো ছিল আগে, 15 দিন আগে থেকে জানানো আছে। আচ্ছা বলছি কোর্টে যে কেসগুলো করেছেন এটা কি ডকুমেন্ট? 15 দিন, কোর্টে কেস করেছে ডকুমেন্ট? হ্যাঁ সবকিছু আছে, আমার লয়ারের কাছে আছে সবকিছু, আমি সেটা সোমবার দিন সাবমিট করতে পারবো। আরে আমাদের একটু দেখান না যে আপনি হ্যাঁ একটা নোটিশ আছে, আমি দেখে জিডি দিচ্ছি, করেছেন এ করেছেন সব দেখাচ্ছে। স্যার আমাকে শাশুড়িকে স্যার নোটিশ পাঠিয়েছিলেন যে টাকা পয়সা এই ডিসেম্বর মাসে দেওয়ার নোটিশ না, ছিল নোটিশ স্যার। না স্যার, আমি প্রত্যেককে যেটা করেছি, মানে কারা নোটিশ পাঠিয়েছে? আমার শাশুড়িকে পাঠিয়েছিলেন স্যার। আমরা রিকোয়েস্ট নোটিশ পাঠিয়েছিলাম। ওই রিকোয়েস্ট করেছিলাম, ওই রিকোয়েস্ট অনুযায়ী আপনি স্যার ওটা দিয়েছেন, আপনি রিকোয়েস্ট অনুযায়ী দিয়েছেন, আপনি সেটা বলেন স্যার। নোটিশটা কি লেখা আছে আপনি ওর কাছ থেকে জানতে পারবেন।